প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের মাঝে আবার চলে আসলাম। টপিকস হচ্ছে আজকের ফাংশন। তো ফার্স্ট টাইম ফাংশন চিত্র দেখে ফাংশন কিভাবে বোঝা যায় সে বিষয়ে আলোচনা করা হবে। দেখা যাক, সাপোজ এ আর বি দুইটা সেট। তো আমরা সবাই বুঝি সেট কখন হয়, সেটের কি থাকে, সেটের নির্দিষ্ট উপাদান থাকে। শিশুবেলায় পড়তাম সেটা কি থাকে, সুনির্দিষ্ট কিছু উপাদান থাকে। তো এই একটা সেট, এই সেটের কতগুলো উপাদানের নাম লিখলাম আমি এরকম ভাবে, এই সেটের কতগুলো উপাদান। ঠিক বি সেটের আবার কতগুলো উপাদান ধরে নিচ্ছি এরকম, এ সেটের কতগুলো উপাদান আছে, বি সেটের কতগুলো উপাদান আছে। খেয়াল রেখো ভালো মতো, এ সেটের প্রত্যেকটা উপাদান যদি বি সেটের উপাদানের সাথে সম্পর্কযুক্ত থাকে, কি বললাম, এ সেটের প্রত্যেকটা উপাদান, এ সেটের প্রত্যেকটা উপাদান যদি বি সেটের উপাদানের সাথে সম্পর্কযুক্ত থাকে, সেই সম্পর্কটাকে এ সেট থেকে বি সেটের ফাংশন বলে। রিপিট, এ আর বি যদি দুইটা সেট হয়, এ সেটের প্রত্যেকটা উপাদান যদি বি সেটের উপাদানের সাথে সম্পর্কযুক্ত থাকে, তাহলে এই সম্পর্ককে এ সেট থেকে বি সেটের ফাংশন বলে। বন্ধুরা, এর আর ইম্পর্টেন্ট থিং অবশ্যই মনে রাখতে হবে, এখানে একথা বলা হয়েছে এ সেটের সবার সাথে বি সেটের সবার সম্পর্ক থাকতে হবে, সেটি বলা হয় নাই। এটা বলা হয়েছে এ সেটের সবার সাথে সম্পর্ক থাকতে হবে, বাট বি সেটের সবার সাথে সম্পর্ক থাকতেও পারে, নাও পারে। এ সেটের সবার সাথে সম্পর্ক থাকতে হবে ফার্স্ট কন্ডিশন, বি সেটের সবার সাথে সম্পর্ক থাকতেও পারে, নাও পারে। যদি এভাবে কোনো সম্পর্ক গঠন করে, তাহলে সেই সম্পর্ককে এ সেট থেকে বি সেটের ফাংশন বলে। তাহলে এ সেটের উপাদানগুলোকে ডোমেন বলে, বি সেটের উপাদানগুলোকে কোডোমেন বলে। আমি বলছি এ সেটের উপাদানগুলোর নাম ডোমেন আর বি সেটের উপাদানগুলোর নাম কোডোমেন। মনে রাখতে হবে, বি সেটের যে সমস্ত উপাদান এ সেটের উপাদানের সাথে সম্পর্কযুক্ত তাদেরকে রেঞ্জ বলে। অর্থাৎ এই মুহূর্তে ডোমেন যদি একটা সেট হয়, সেই সেটের উপাদানগুলো আসবে এরকম এস, এম, জে। আর কোডোমেন যদি একটা সেট হয়, সেই সেটের উপাদানগুলো আসবে এ, বি, সি। তাহলে রেঞ্জ হবে কি, রেঞ্জ হবে জাস্ট এ, বি, সি। সরি, এখানে কোডোমেন হবে এ, বি, সি, ডিও হবে, আর রেঞ্জ এস সেটা আসবে এ, বি, সি। তাহলে আবার বলছি, ডোমেন, কোডোমেন, রেঞ্জ। ডোমেন কোনগুলো, এখানে সব। কোডোমেন কোনগুলো, এখানে সব। রেঞ্জ কোনটা, যাদের সাথে সম্পর্ক আছে সেগুলো। তো ডোমেন, রেঞ্জ, আমরা আসলে ফার্স্ট টাইম যে জিনিসটা শিখতে চাই সেটা হচ্ছে যে চিত্র দেখে কিভাবে বোঝা যায় ফাংশন কি না। যেমন এখানে আমি আবার বলতেছি, খেয়াল রেখো, এ সেটের সবার সাথে সম্পর্ক থাকতে হবে, বি সেটের সবার সাথে সম্পর্ক থাকতেও পারে, নাও পারে। আমি যদি কয়েকটা एग्जांपल চয়েস করি, এখানে কয়েকটা एग्जांपल দেওয়া হচ্ছে, যেমন এটা ফাংশন কিনা বা এটা ফাংশন কিনা সেটা আমরা কেমনে বুঝবো, সেটা বোঝার বিশেষ কিছু বিষয় সংজ্ঞা থেকে যেটা স্পষ্ট না, বইগুলো যেটা ক্লিয়ার করা নাই, যে এটা ফাংশন হবে কিনা বা এটা ফাংশন হবে কিনা, এটা বোঝার জন্য আমি একটা মেথড বলি। এটা মূলত বইয়ের ভাষা না,
আমি বলি এটাকে SW মেথড। SW মেথড কি বন্ধুরা? যদি খুশি হবে সবাই, যেটা হবে H ফর হাজব্যান্ড and W ফর ওয়াইফ, হাজব্যান্ড ওয়াইফ। তো এই হাজব্যান্ড ওয়াইফ থিওরিটা আসলে কি? থিওরিটা হচ্ছে এই জিনিস যে প্রথম উপাদান যেটা, যেমন এ সেটের উপাদানগুলোকে আমরা যদি চিন্তা করবো সবসময় মহিলা, আর দ্বিতীয়টাকে চিন্তা করবো পুরুষ। তো কি করবো এখানে? একটা উদাহরণ একটু ধরে নেব। কিরকম? যে এ সেটের উপাদানগুলো হচ্ছে মহিলা আর বি সেটের উপাদানগুলো হচ্ছে পুরুষ। আমরা এই জিনিসটা একটু ধরে নেব। কিরকম? মহিলা হওয়ার প্রথম শর্ত তার সাথে সম্পর্ক থাকতে হবে। দ্বিতীয়ত ফাংশন বোঝার জন্য যেটা খুবই কাজে দেবে সেটা হচ্ছে, তবে এইভাবে ধরে নেবা, এক মহিলার একাধিক স্বামী থাকতে পারবে না। অন্যদিকে এক পুরুষের একাধিক বউ থাকতে পারবে। এক মহিলার যদি একাধিক স্বামী থাকে সেটা কোনোদিনও ফাংশন না। অন্যদিকে এক পুরুষের একাধিক বউ থাকতে পারবে। খেয়াল করে দেখো বন্ধুরা, যেমন এটা একটা সেট, এই সেটের কতগুলো উপাদান আছে, এটা একটা সেট, এই সেটের কতগুলো উপাদান আছে। এই সেটের উপাদানগুলো হচ্ছে, সাপোজ আমি এখানে দিয়েছি এরকম এস এম জেড, মানে ধরো সাপোজ একটু মজা দিয়ে বলি, সালেকা মালিকা জুলেখা, আর এখানে আছে আবুল বাবুল কাবুল। তো বলেছিলাম এটা ফাংশন হবে কিনা? এটা অবশ্যই ফাংশন হবে। কেন হবে? কারণ এখানে সবাই দেখতে পাচ্ছ এখানে কি হয়েছে, কোনো অঘটন ঘটেনি, দ্যাটস ওয়াই এটা ফাংশন। কিন্তু এটা ফাংশন হবে না। কেন হবে না? এখানে এই যে মেয়ে মালিকা অঘটন ঘটাইল, দুই দিকে হাত বাড়াই দিল, যে কারণে এটা কোনোদিন ফাংশন হবে না। কিন্তু এটা কি? এটা ফাংশন। বন্ধুরা, এবার যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে চিত্র দেখে আমরা বলে দিতে পারবো যে কোনটা ফাংশন কোনটা ফাংশন না। কোনটা ফাংশন কোনটা ফাংশন না। দেখা যাক, আমরা এই যে বোর্ডে আমি 4টা চিত্র দিয়েছি, এই 4টা চিত্র দেখে বুঝতে পারবো কোনটা ফাংশন না। প্রিভিয়াস কনসেপ্ট থেকে আমরা একটু আগে যে কথাটা বললাম সেটা দেখে বলা উচিত যে কোনটা ফাংশন হবে কোনটা ফাংশন হবে না। এটা করানোর পরে আরেকটা চিত্র ড্র করব, সেটার ভিতরে আরেকটু মজা থাকবে। দেখা যাক, আমরা বলেছিলাম ওই সময়ে ফার্স্ট এলিমেন্টকে চিন্তা করতে হবে মহিলা, আর দ্বিতীয় এলিমেন্টকে চিন্তা করতে হবে, দ্বিতীয় সেটটাকে চিন্তা করতে হবে পুরুষ। তাহলে খেয়াল করে দেখো, এটা মহিলা আর এটা পুরুষ। তাহলে এটা মহিলা এটা পুরুষ, এখানে এটা মহিলা এটা পুরুষ, মহিলা পুরুষ। খেয়াল করি এটা ফাংশন হবে কিনা। দেখো, সালেকা আর মালেকা শুধু বাবুলের বাসায় গেল, জুলেখা এখানে গেল, তার মানে এটা ফাংশন হলো। আমরা কি বলেছিলাম? আমরা এটা বলেছিলাম এক পুরুষের একাধিক বউ থাকতে পারবে, সেই শর্ত সাপেক্ষে এটা ফাংশন। দেখা যাক এটা ফাংশন কিনা। এটা খুবই সুন্দর, চলমান একলা মানে একটার জন্য একটা। আমি বলেছিলাম এটাকে ডোমেন বলে, এটাকে কোডোমেন বলে। বি সেটের যে সমস্ত উপাদানের সাথে এ সেটের উপাদানের সম্পর্ক আছে তাদেরকে রেঞ্জ বলে। সেক্ষেত্রে এখানে এস এম জে এগুলো ডোমেন, এ বি সি টি এগুলো কোডোমেন, শুধু এ বি সি এগুলো রেঞ্জ। তো ভালো কথা, ডোমেন কোডোমেন রেঞ্জ আমরা জানি। এখানে যেহেতু একটা কথা দেখা যাচ্ছে যে যে জিনিসটা সমীকরণ থেকে ভিজুয়ালাইজ করা যায় সেটা এরকম যে একটা সেটের জন্য একটা, একটার জন্য একটা, একটার জন্য একটা। অর্থাৎ ক্লিয়ারলি যদি বলি একটা ডোমেনের জন্য একটা রেঞ্জ পাওয়া যাচ্ছে। একটা ডোমেনের জন্য যদি একটা রেঞ্জ পাওয়া যায়, ওই ফাংশনটাকে এভাবে ওয়ান ওয়ান ফাংশন বলা হয়। অর্থাৎ একটা ডোমেনের জন্য যদি একটা রেঞ্জ পাওয়া যায়, ওই ফাংশনটাকে এক এক ফাংশন বলা হয়। আচ্ছা বন্ধুরা, চলো আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। এটা ফাংশন হবে কিনা? এটা ফাংশন, অবশ্যই ফাংশন।
ভালো কথা, ফাংশন এখানে ডোমেন কারা, এবিসি, কোডোমেন কারা, পিকিউ, রেঞ্জ কোনটা, পিকিউ। তার মানে কি এখানে এটা ফাংশন বডি, কোডোমেন ইকুয়াল টু রেঞ্জ, কোডোমেন ইকুয়াল টু রেঞ্জ, অর্থাৎ কোডোমেন সমান রেঞ্জ। যাহাই কোডোমেন তাহাই কি রেঞ্জ, যাহাই কোডোমেন তাহাই যদি রেঞ্জ হয়, ওই ফাংশনের একটা নাম আছে এরকম অনটু ফাংশন। অনটু ফাংশনের বাংলা হচ্ছে সার্বিক ফাংশন। কি বললাম, কোডোমেন সমান যদি কি হয় রেঞ্জ হয়, তখন তাকে কি বলে অনটু ফাংশন, বাকি বলে সার্বিক ফাংশন বলে। সার্বিক ফাংশনের আরো একটা নাম আছে এরকম সারজেক্টিভ ফাংশন। এই চিত্র থেকে তোমাকে যে জিনিসটা উপলব্ধি করতে হবে পুরো বাক্সটা থেকে, যেটা একটা ফাংশন বটে, সেই ফাংশনের স্পেশাল নাম কি ফাংশন, অনটু ফাংশন, ওর বাংলা কি সার্বিক ফাংশন, ওর মানে কি আসলে আরেকটা এরকম প্রতিশব্দ রয়েছে সারজেক্টিভ ফাংশন। সারজেক্টিভ ফাংশন কাকে বলে, কোডোমেন সমান যদি কি হয় রেঞ্জ হয়, তখন তাকে কি বলে সারজেক্টিভ ফাংশন বলে। চলো বন্ধুরা দেখি পরবর্তী চিত্রটা আসলে ফাংশন কি না। দেখা যাক এখানে এর জন্য এটা পাওয়া গেছে, সি এর জন্য এটা পাওয়া গেছে, এটা কোনো সমস্যা না। বাট এই যে মনে করো বি যে উপাদানটা, আমরা কি বলেছিলাম এ সেটের উপাদানগুলোর নাম মহিলা আর বি সেটের উপাদানগুলোর নাম পুরুষ। এখানে এই যে বি, এই বি একটা ঝামেলা বাজাইলো, কি করলো বি, দুইজনের সাথে রিলেশন রাখলো। তাহলে এক মহিলা একাধিক পুরুষের সাথে সম্পর্ক রাখলে সেটা ফাংশন হবে? অবশ্যই না। দ্যাটস ওয়াই ইটস নট ফাংশন, এটা ফাংশন না, এটা ফাংশন না, এটা ফাংশন, এটা ফাংশন, এটা ফাংশন। তাহলে আমি যে আলোচনাটা দিলাম এটা সারমর্ম হতে যাচ্ছে এরকম যে আমরা চিত্র দেখে বুঝতে পারবো ফাংশন কি না। তার ভিতরে আবার যেটা স্পেশাল ক্যাটাগরি বলা হয়েছে সেটা কি, একটা হচ্ছে একক ফাংশন আর একটা হচ্ছে সার্বিক ফাংশন। একটা একক ফাংশন আর একটা হচ্ছে সার্বিক ফাংশন। একক ফাংশন কাকে বলে, যদি একটা ডোমেনের জন্য একটা রেঞ্জ পাওয়া যায়, একটা ডোমেনের জন্য একটা রেঞ্জ পাওয়া যায়। আর সার্বিক ফাংশন কাকে বলে, কোডোমেনের সবগুলো উপাদান যদি রেঞ্জ বলে বিবেচনায় আসে তখন তাকে সার্বিক ফাংশন বলে। যেমন এখানে যাহাই কোডোমেন তাহাই কি রেঞ্জ। এবারে আমি যদি এরকম ভাবে একটু লিখি যে এটা একটা সেট, এটা আরেকটা সেট, এই সেটের উপাদানগুলো হচ্ছে এবিসি, এটা আরেকটা সেট, এর উপাদানগুলো হচ্ছে পিকিউআর, যে এটা ফাংশন কিনা, তোমরা বলবে অবশ্যই ফাংশন। কেন? শুধু ফাংশনই না, একটা সুবিধা আছে। এই ফাংশনের ডোমেন কোনগুলো, এবিসি, কোডোমেন কোনগুলো, পিকিউআর, রেঞ্জ কোনটা, পিকিউআর। সেই হিসাবে ও কেমন ফাংশন, অনটু ফাংশন। ভালো কথা। আবার আমরা যদি বলেছিলাম সুখী শান্তির পরিবার, চলমান একলা একলা, মানে একটা ডোমেনের জন্য একটা রেঞ্জ পাওয়া যায়। যদি একটা ডোমেনের জন্য একটা রেঞ্জ পাওয়া যায়, ওই ফাংশনকে কেমন ফাংশন বলা হয়, একক ফাংশন বলা হয়। মানে আমি বলতে চাচ্ছি এই যে উদাহরণটা দেখা যাচ্ছে এটা দুইটা ফাংশনের কন্ডিশন মেইনটেইন করে চলে। কি কি সেটা? প্রথম শর্ত সেটা সার্বিক ফাংশন। কেন সার্বিক ফাংশন? যার মানে অনটু ফাংশন। কেন? যাহাই কোডোমেন তাহাই রেঞ্জ। আবার এটা কেমন ফাংশন, অনন ফাংশন, অনন ফাংশন। তো আমি যদি এই দুইটাকে একটু গাণিতিকভাবে একটু ক্যালকুলেশন শো করি, মূলত এরকম ক্যালকুলেশন হয় না আসলে। এটা হচ্ছে 1 1 যোগ 1 2, এই দুইটাকে একসাথে বলা হয় 1 2 1 ফাংশন। 1 2 1 ফাংশনের আরেকটা নাম আছে এরকম বাইজেক্টিভ ফাংশন। কি দেখা যাচ্ছে এখানে, একটা বক্সের মধ্যে দেখা যাচ্ছে। সেটা কি, এই যে ফাংশনটা দেখা যাচ্ছে এই ফাংশনটা হচ্ছে
যে ওর একসাথে নামটা হচ্ছে অন টু ওয়ান ফাংশন অথবা বাইজেক্টিভ ফাংশন। এটার মধ্যে দুইটা কন্ডিশন মেইনটেইন করে চলতেছে। সে কি, সে এক এক, আবার সে কি সার্বিক। তাহলে এক এক সার্বিক এদেরকে বলা হয় কি ওয়ান টু ওয়ান ফাংশন অথবা কেমন ফাংশন, বাইজেক্টিভ ফাংশন। ওয়ান টু ওয়ান ফাংশন অথবা কেমন ফাংশন, বাইজেক্টিভ ফাংশন। কোন ফাংশন যদি একই সাথে দুইটা কন্ডিশন মেইনটেইন করে চলে, সে দুটো কি, সে এক এক হলো সার্বিকও হলো, তাকে কেমন ফাংশন বলে, ওয়ান টু ওয়ান ফাংশন অথবা কি বাইজেক্টিভ ফাংশন। মনে রাখো বাচ্চারা, আমরা যখন ইনভার্স ফাংশন করব, সেই ইনভার্স ফাংশন সংশ্লিষ্ট একটা কথা আমি তোমাদেরকে জানাই দেওয়া হচ্ছে। সেটা এরকম, কোন ফাংশনের ইনভার্স ফাংশন থাকতে হলে সেই ফাংশনটা অবশ্যই এরকম একটা ফাংশন হতে হবে। মানে কি, অবশ্যই সেই ফাংশনটা ওয়ান টু ওয়ান অথবা বাইজেক্টিভ ফাংশন হতে হবে। যদি এই কন্ডিশন মেইনটেইন না করে, তখন সেই ফাংশনের ইনভার্স ফাংশন বের করা যাবে না। ওকে।